ওইখানে কোনো ধোয়া নাই, কোনো কিছু নেই, শুধু জাস্ট একটা শব্দ হইলো, শব্দর মাঝে এরকম বিস্ফোরণ হইলো। বিকট আওয়ারের শব্দ হওয়ার পরে আমরা ঘর থেকে সব বাচ্চা পোলা মনলে সবটা আমরা ঘর থেকে বাইরে পলার চেষ্টা করতেছি। তারপরে দেখি এখানে শুধু আগুন শুধু উঠতেছে। গ্যাস সিলিন্ডার বিষয়ে এরকম হয় না, গ্যাস হইলে তো এক জায়গা হইব, এত তো লোড নিবে না। 4টা বাজে আমাদের এই কোনো একটা গ্যাসের ইয়ে ছিল, তো ওখানে বিকট এক আওয়াজ হইলো। তো এই আওয়াজ অর্থের সবাই কাঁপছে এবং অনেক মানুষ আসছে। তা আমাদের ঘর হইলো 2 তালা, 2 তালার ঘরের জানলা গ্যালাসগুলো যা আছে সব ভেঙে গেছে। এবং এই যে এই ঘরের এই স্টিলের দরজাটা ছিল পিছে, তো এটা এখানে এসে পড়ছে। তো এরিয়ার আশেপাশে সবাই একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেল, কি হয়েছে এখানে। পরে আমরা নিচে এসে দেখি গ্যাসের পাইপ দিয়ে গ্যাস উঠতেছে অনেক। পরে আমরা পানি দিছি, পানিতে কাজ হয় না। তারপর আমরা ভিজাতে না দিছি, তাও কাজ হয় না। তারপর বালু দেওয়া প্রায় 10 থেকে 15 মিনিট কাজ করার পরে আগুন নিয়ন্ত্রণ হয়েছে। ফায়ার সার্ভিসের ফোন দিয়েছি, ফায়ার সার্ভিসের ফোন দেওয়ার পর কদমতলী আসার পর ফায়ার সার্ভিস আবার কোনো এক লোক বলছে আমরা আগুন নিয়ন্ত্রণ করছি, আপনাদের আর আসার দরকার নেই। নুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন nurtaj.com। পরবর্তীতে আমরা আগুন নিয়ন্ত্রণ করে আমার ঘরে যা দেখি ভাই আমাদের ঘর পুরা তছনছ হয়ে গেছে। ফজর রাখতে সবাই আমরা ঘুমানোর অবস্থায় ছিলাম। 20-15 হলো পর আম্মু ওই ঘরটা বেরিয়েছে, বাইরে গেট খুললো। গেট খোলা দেওয়ার আমাদের ঘরের যে গেট, এই গেট আরও প্রায় 10 হাত দূরে সরে গেছে কাঠের গেট ভাঙ্গা। নিচে নেমে দেখি ভাই আগুন। এই আগুন নিবাইছি ভাই, ঘরে যখন আবার গেছি ভাই, এই যে হাত কাটছে, পা কাটছে, আমাদের গ্যালাস কাচের উপরেই সব গেছে ভাই। থাই গ্যালাস তুই গ্যালাস সব ভেঙ্গা ভাই আমাদের চুরচার হয়ে গেছে। গ্যাসের যে লাইজার ছিল মেন গেটের সামনে, তো এখানে শুধু আমরা আগুনটা দেখছি। দাম করে একটা বিকট আওয়ারের শব্দ হওয়ার পরে আমরা ঘর থেকে সব বাচ্চা পোলা মনলে সবটা আমরা ঘর থেকে বাইরে পলার চেষ্টা করতেছি। তারপরে দেখি এখানে শুধু আগুন শুধু উঠতেছে। কিন্তু বাইরের পরে দেখি যে এই রুমের গ্যাসের সিলিন্ডার ছিল, গ্যাসের সিলিন্ডার এখানে পাওয়া গেছে, কিন্তু গ্যাসের সিলিন্ডার সমস্যা হয় নাই। কিন্তু চুলামুলা যেগুলো ছিল এগুলো সাইডে খোলানো ছিল আর কি, এগুলো তো করে আমরা ভিতরে। কিন্তু পাশের প্রথম রুমের মানে যেখানে ঘটনাটা ঘটে এর পাশের রুমে ওই রুমে লোক আসছিল না। 1 নম্বর রুমে কোনো লোক আসছিল না, আর দেশে আসলো। 2 নম্বর রুমে একজন মানুষ আসলো, ওনার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। উনি বর্তমানে ঢাকা মেডিকেলে গুরুতর অবস্থা আছে। এমন শুধু পাশ খালি ঘুরছি, এইভাবে একটা মানে বিকট আওয়াজ বাইর হলো। আওয়াজটা যখন হলো তখন ঘুরেন দিলাম, তখনই দেখি মানে দরজাটা খুললাই চুলার মিহি, আমাদের রান্নাঘরের চুলার মিহি দরজাটা বাড়ি খায় পড়ে রয়েছে, এক চাপা লাগে। পরে দেখি গ্লাস শোকেসের মানে গ্লাস ভাঙতেছে, মানে জানলা দরজা সব পটপট করে মানে বাদন যে এরকম চিরে খুললে যায় এইরকম খুলে যেতেছে। আর কোনো ওইখানে কোনো ধোয়া নাই, কোনো কিছু নেই, শুধু জাস্ট একটা শব্দ হইলো, শব্দর মাঝে এরকম বিস্ফোরণ হইলো ভাই। 4টার দিকে আর কি একটা ব্লাস্ট হয়েছে, সবাই বলতেছে যে গ্যাস ব্লাস্ট, গ্যাসে আগুন জ্বলে গেছে। তো আমরা সাথে সাথে নামছি বাসা থেকে, আমরা পার্শ্ববর্তী স্থানীয় এখানে আমরা ফায়ার সার্ভিসে ফোন দিয়েছিলাম। ফায়ার সার্ভিস আস্তে আস্তে আমরা আগুন কোনো রকম সবাই মিলে আর কি এটাকে আমরা ঠিক করছি। পরে এই যে এরকম ব্লাস্ট হচ্ছে 4 জন আহত হয়েছে, এর মধ্যে একটা বাচ্চা গুরুতর আহত হয়েছে, তার মাথা মতো ফাটছে, পাও কাটছে আর কি। যদি বলি গ্যাস ব্লাস্ট, আমার এরকম তেমন একটা মনে হয় না, কারণ গ্যাস ব্লাস্টটা পরে হয়েছে ভাঙ্গার পরে, অথবা এটার কোনো ষড়যন্ত্র আমার কাছে মনে হইতেছে। হঠাৎ করে রাত্রে 4টা বাজে একটা বিস্ফোরণ হইলো, বিস্ফোরণের থেকে দেখি যে একটা অবস্থা হয়েছে। এখন আমরা নিজেরও বলতে পারছি না কি যে এটা ধ্বংসস্তূপ, যেমন আমাদের বিল্ডিংয়েও গিয়ে পড়ছে, আমাদের বিল্ডিংয়ে পড়ছে। তারপরে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, আমাদের বাড়ির অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, দরজা জানালা সব এই সামনের সাইডে যা ছিল সব ধ্বংস হয়ে গেছিল। এখন গাফলতি অসাবধানতা তো অবশ্যই কিছু না কিছু আছে, কারণ না থাকলে তো এরকম একটা হয় না। যে বিল্ডিংয়ের যে একটা অবস্থা, কন্ডিশন নিচেরটা তেমন একটা ভালো না। ইঞ্জিনিয়ার আসুক, তারা দেখবে, তারা বুঝবে, এটা আমরা কি বলবো। কিন্তু একটাই কথা বলবো যে আমাদের বাড়িতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। গ্যাস সিলিন্ডার বিষয়ে এরকম হয় না। আর গ্যাসের কথা সবাই বলতেছে, কিন্তু আমার বোধ হয় যে গ্যাসেরটাও সম্ভবত না। গ্যাস হইলে তো এক জায়গা হইব, এত তো লোড নিবে না। মা আমার হাসপাতালে লেগেছে, আমার চাচু আইছে, মামা আইছে, দাদি আইছে, আমার হাসপাতালে লেগেছে।